নতুন জলসা গজল পেতে যদি চাও নূর স্টুডিওতে সাবস্ক্রাইব করে নাও। এতক্ষণ আপনাদের কাছে হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন রাহমাহুল্লাহ হুজুরের আওলাদ আলোচনা করলেন। এখন আমি গুনাহগার মোহাম্মদ আব্বাস সিদ্দিকী এসেছি, দু কথা আলোচনা করব। আমার পীর আল্লামা সৈয়দ ওমর সিদ্দিকী চাঁদান হুজুর পীর কেবলার বড় সাহেবজাদা পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ নুরুল্লাহ সিদ্দিকী ভাইজান তিনিও আসবেন। আমি যেখান থেকে আসছি ওখানে আমার ওমর চাঁদান হুজুর পীর কেবলারে উঠবেন। তো যাক, এসেছি দু কথা আলোচনা করার লক্ষ্যে, কিন্তু আলোচনা করলে তখন অনেক সমস্যা। তাহলে কি আলোচনা বন্ধ করে দেব? এখন নামাজের ওয়াজ করলে বেনামাজির রাগ হচ্ছে, চুরির ওয়াজ করলে চোরেদের রাগ হচ্ছে, ডাকাতির ওয়াজ করলে ডাকাতের রাগ হচ্ছে, হালালের ওয়াজ করলে হারামখোরদের রাগ হচ্ছে, সুদের ওয়াজ করলে সুদখোরদের রাগ হচ্ছে, মা বাপের ওয়াজ করলে মা বাপের অবদ্ধগারী ছেলেদের রাগ হচ্ছে, রাসূলুল্লাহর ওয়াজ করলে নবীর দুশমনদের রাগ হচ্ছে, দাদা হুজুরের ওয়াজ করলে দাদা হুজুরের দুশমনদের রাগ হচ্ছে। তাহলে করবোটা কি ওয়াজ? যে তার থেকে ভালো ওয়াজ করা বন্ধ করে দিয়ে ভালো নাকি? ওটাই তো চেষ্টা করছে, ভয় খেয়ে রুকা যায় কি দেখি। অতএব যারা দূরে দূরে আছেন, আমার দাদা হুজুরকে যারা ভালোবাসেন এসে বসে। আপনারা বসবেন না? সামনে দিয়ে আসেন, দাঁড়িয়ে থাকবেন না। ওখানে নাই চট বিচ্ছে, এখানটা বিচ্ছে দাও, এইখানটায় বিচ্ছে দাও। ঠিক আছে, এখানটাই দাও না, এখানটা দাও একটা কিছু, এখানটা বিচ্ছে দাও তো ভাইরা। কমিটির ছেলে একটা কিছু জন্য বিচ্ছে দাও। কমিটির ছেলে একটা কিছু বিচ্ছে দাও, এখানেই বসো। আল্লাহ শুকর, যেখানে আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির কোটি কোটি ভক্ত মুরিদ আছে, সেই বাংলায় কেউ হুমকি দিলে জলসা করা বন্ধ করে দেবো নাকি? আমার ভাইদের কি মহব্বত আমাদের উপরে কমে গেছে? আমার ভাইয়েরা কি আমাদের ঘরে কেউ বেইজ্জতি করবে আর আমার ভাইয়েরা দেখবে নাকি? এবারে কেউ যদি কাপুরুষের মতো পিছন থেকে হামলা করে সেটা আলাদা কথা। আজ নাই হামলা করলো, কালকে কি হবে? আজ নাই হামলা করে দিলে পিছন থেকে কালকে কি হবে? এটা চিন্তা করা দরকার আছে না? আমার ভাইয়েরা কি ছেড়ে দেবে? তো যাক, এসেছি গুনাহগার, দু কথা বলবো। যারা বাইরে আছেন আমাকে ভুল যারা বোঝেন তাদের করে উদ্দেশ্য করে বলবো, আমার ওয়াজটা একটু খেয়াল করে শোনেন, আমি কি বলি কি হয়। এই যে ছেলেগুলো ভালোবাসিরা সব বেকার নাকি? আর তোমরাই বেশি বুঝদার। এরা দাদা হুজুরের সিলসিলা জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, বিশ্ব নবী দিবস জিন্দাবাদ, এরা যে করে করে বেড়াচ্ছে, এরা সব বেকার আর তোমরাই বুঝদার। একটু ভালো মন্দটা বুঝতে হবে, একটুখানি খেয়াল করে শুনতে হবে কি বলছে কি হয়েছে। দোয়া করেন
আল্লাহ পাক দু কথা বলার তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। আমি কয়েকদিন একটু শারীরিক দিক দিয়ে আবার অসুস্থ হয়ে পড়েছি, তারপরে তো রেস্ট তো নাই, রোজ জলসা। তারপরে এখন নতুন নতুন গরম পড়ছে, গরম গায়ে পানি খেয়ে ফেলছি, ঠান্ডা পানি, জানটা আরাম হচ্ছে, খেয়েও ফেলছি, একটু সমস্যাও হচ্ছে। তো যাক, এটাকে বন্ধ করা যাবে? এই হ্যালোজিনটা শুধু এই হ্যালোজিনটা শুধু বন্ধ করো ভাই, একটু দেখেন তো, বাকিগুলো জ্বলুক, কেন হ্যালোজিনের তাপ খুব। আপনি হাত দেন না ভাই, ও ছেলে আসছে, ও হাত দিয়ে শর্টপট খেয়ে যাবেন। ও উনিও মিস্ত্রি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها العاذرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على
पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया। शराबे मुहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला सदा गए माशुर में लब्बैक लब्बैक, जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद। मुहम्मद के खामों है हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला कलिमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तौहीदी का डंका आलम में बजवा दिया कमली वाले ने, तौहीदी का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीनो मिला ईमानो मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला
وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وأغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاد لله ومنع لله فقد استكمل الإيمان प्यारे हाजिराने मजलिस उपस्थित বসে থাকা দিন দরদি নিকর আল্লাহওয়ালা নামাজি রোজাদার হাজি আলেম উলামা হাফিজে কোরআন আমার মুরব্বি আন চাচা জান গণেরা আমার জন যুব ভাইয়েরা আমার সমবয়স্ক নওজোয়ান তরুণেরা স্নেহে ছোট ছোট আদরের ভালোবাসার ভাই বোনেরা দূর দূরান্তে অবস্থিতা আমাদেরই সকলের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আজকে কি গ্রামের নাম মির্জানগর ইয়াজপুর গ্রাম দুই গ্রাম মিলে কি উদ্দেশ্যে মাহফিল বিশ্বনবী সরওয়ারে কায়নাত তাজিদারে মদিনা দুলহায়ে আমেনা प्यारा नाम मुहम्मदुर रसूलुल्लाह हुजूर पूर नूर सल्लल्लाहु अलैहि वसल्लमार मौलूद शरीफ अर्थात ईदे मिलादुन नबी सल्लल्लाहु आज के সেই মাহফিলে আপনারা আগত দূর দূরান্ত থেকে নবীর প্রেমিকেরা পীর আবু বকরের মুরিদের নাতি পুতারা ঘরের ছেলেরা আপনারা সবাই এসে হাজির হয়েছেন আমি গুনাহগারকে দাদা হুজুরের আওলাদ হিসাবে আপনারা দাওয়াত করেছেন আমি এসেছি দুটো কথা আলোচনা করার জন্য আজকে আমাদের নেতার আগমনের মাওলুদ শরীফ করছি আজ থেকে ১৫০০ বছর আগে 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় 570 খ্রিস্টাব্দে আল্লাহ পাক দুনিয়ার জমিনে একটা রাসূলকে পাঠিয়েছিলেন जिनार नाम अल्लाह पाक निजे रेखेছেন आसमान औलादेर जन्य आहमद जमीन औलादेर जन्य मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দয়ার নবী করে পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার রাসূল যারা আর কেউ রাহমাতাল লিল আলামিন আছে
ঈমানটা কি? রাসূলের উপর ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। রাসূলের উপর ঈমান আনাটা হলো আমাদের ঈমান। কি ঈমান আনলাম? আল্লাহ রাসূল ছাড়া অন্য কাউকে রহমাতাল লিল আলামিন বলা বা ভাবা, এটা কি ঈমানদারের খসলত? এটা কি ঈমানদারের বৈশিষ্ট্য? যদি কেউ রাসূল ছাড়া অন্য কাউকে রহমাতাল লিল আলামিন বলে ভাবে বা বলে, সে ঈমানদার নয়। আমার উপরে মানুষের রাগ কাদের? কাদের রাগ আমার উপরে? যারা আমার রাসূলের দুশমন তাদের রাগ। আমার উপরে রাগ কাদের? যারা আমার পীর আবু বকরের দুশমন তাদের। আমার উপরে রাগ কাদের? যারা আমার নিরীহ ভাইগুলোকে নবীর দুশমন বানিয়ে জাহান্নামী বানাতে চাইছে তাদের। আজকে মাঠে একতরফা খেলা হচ্ছিল, ঠিক না বেটি? বিরোধী দল কেউ ছিল না, একতরফা খেলা হচ্ছিল। নিজে নেবে নিজের মতো করে যা খুশি করে গোল দিচ্ছিল, সবাই বলছিল তাই। যখনই বিরোধী নেবেছে, এবারে হাড্ডাহাড্ডি শুরু হয়েছে। দেখছি তো গন্ডগোল হয়ে গেল, আর তো গোল দেওয়া যাচ্ছে না, অতএব বিরোধীটাকে উড়াও। কথা বুঝছেন যুবকরা? আজকে গ্রামে গ্রামে পীর আবু বকরের মুরিদের ঘরের ছেলেরা, তারাও ভুলটা বুঝতে পেরে তারাও শুধরে গিয়ে তারাও তৈরি হয়েছে আবু বকরের বিরুদ্ধে, দাদা পীর আওলাদদের বিরুদ্ধে। আমাদের গ্রামে কেউ বলে গেলে ধরবো। তৈরি হয়েছে না হয়নি? জোরে বলে, হয়েছে না হয়নি? ধরছে না ধরে? এই জন্যই তো রাগ যে কে এই কাজটা করলো, এদের ঘরে এই শিক্ষাটা কে দিল, কে এদের ঘরে বুঝালো, কে এদের ঘুমটা ভাঙালো। এরা তো বেশ ঘুমোচ্ছিল, এদের মাথায় ক্যাঁটাল রেখে বেশ ভালোই তো খাচ্ছিলাম। সব জায়গায় নাম উঠছে আব্বাস সিদ্দিকীর, আব্বাস সিদ্দিকীর। এই যত গন্ডগোল করছে, এই ছেলেগুলোর মাথা খেয়েছে, এই ছেলেগুলোকে বুঝিয়েছে, এর কথাই ছেলেগুলো আজকে ঘুম ভেঙেছে, জেগে উঠেছে। ও তাই, ওর ঢোকা বন্ধ করতে হবে, ওকে রুখতে হবে। কি করা যায়? ওর রজগুলোকে কেটে বিকৃতি করে ছড়াও। ছড়িয়ে দেখছে আরো বেড়ে গেছে, ছেলেরা আরো বেশি নিয়ে এসছে, কিন্তু কেস উল্টো হয়ে গেল। কি করা যায়? ওর জলসায় লোক ফিট করো। ও কিছু বললি লোক দাঁড়িয়ে, এই এটা কেন বলছেন, ওটা কেন বলছেন, বলাও, যাতে জলসা কোনো পণ্ড হয়ে যাক। ওরে বাবা, যে বকছে সেই তো কেলানি খাচ্ছে, ইও দেখছে তো হচ্ছে না। লাস্টে কি করা যায়? এবারে হুমকি দাও, তোমাকে রাস্তায় আটকে অপমান করা হবে, লোক বেরিয়েছে, হ্যান বেরিয়েছে, ত্যান বেরিয়েছে। এগুলো সব হুমকি। এই কথা বুঝছেন না? বুঝেন? আবার এই পদ্ধতি নিয়েছে এবার রুকার জন্য। তাহলে আমি কি বন্ধ করে দেবো নাকি হক কথা বলা? আমার রাসূলের বিরুদ্ধে কথা হবে, আমি চুপ করে থাকবো? আমার পীর আবু বকরের আওলাদদের বিরুদ্ধে বলবে, আমি চুপ করে থাকবো? যে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি নিজে ধন মাল সব কিছু সুখ শান্তি ব্যয় করে পীরের সাথে থেকে আল্লাহর রাসূলের দ্বীনকে জিন্দা করার জন্য কুরবানি সব করে দিল, আজকে তার আওলাদদের কেউ গাল দেবে আর আমি চুপ করে বসে থাকবো? এই বলাটাই কি আমার অপরাধ? তাহলে আজকে যদি কেউ মনে করে আব্বাস সিদ্দিককে রাস্তাঘাটে ধরে অপমান করব, তাহলে বুঝতে হবে আমাদের ভাইগুলোকেও যেগুলো শিখালো কাদের, ওদেরকে কারা। ওই বেটাগুলো এলো, তাহলে আমরাও দেখবো একবার। ঠিক না বেটি? ঠিক না বেটি? তাহলে আমাদের ছেলেগুলোকেও তাহলে তৈরি হতে হবে। বড়
আফসোস, কিতাবে হচ্ছে না, কোনো দিকে পাচ্ছে না, লাস্টে গাইজরি হচ্ছে। আমরা তো কতবার চ্যালেঞ্জ দিচ্ছি যে আসো শহীদুল্লাহ কলেজ মাঠে বসাও, কথা বুঝছেন না, বোঝেন না? শহীদুল্লাহ কলেজ মাঠে বাহাস হবে, চলো আসো। যদি সত্য হও পিছপা হবে? এই সত্য হলে পিছপা হবে? তোমার কথাই যদি কোরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী হয়, তোমার কি পিছানো উচিত হবে? যখনই পিছিয়ে যাচ্ছ, গাইজুরি দেখাচ্ছ, বাহাস করব না, এ থেকে বোঝা যাচ্ছে তুমি কোরআন হাদিস শরিয়াতের মধ্যে তুমি নয়, তাই গায়ে জোর দিয়ে চাপার চেষ্টা করছো, ঠিক না বেটি? আজকেও বলে যাচ্ছি, আবার যদি দম থাকে শহীদুল্লাহ কলেজ মাঠে 1 সপ্তাহের মধ্যে ডেট করো, বাস হবে। ফুরফুরা দাদা পীরে আওলাদরা, দাদা পীরের সিলসিলা ভুল না ঠিক, দাদা পীরে আওলাদরা ভুল না ঠিক, 1 সপ্তাহের মধ্যে ডেট করো, বাস হবে। তাহলে তো সমস্যা মিটে যায় নাকি? তা করবো না, গাইজুরি দেখাবো। এ গায়ে জোর দেখানোটা আজ থেকে নয়, দুনিয়া শুরুতে একদল মানুষ গায়ে জোর দেখায়, একদল মানুষ শরিয়াতের দলিল দেখায়। এমন জওয়ান তরুণের আব্বারা, এমন নবী পাকের উম্মত উম্মতিরা আজকে মিলাদুন নবী করতে বসেছে, কিন্তু আমার রাসূলুল্লাহ দিনটা এত সহজে আসে না। অনেক লড়াই করার পরে, অনেক হাত মারি গালের পরে, অনেক ঝড় ঝাপটার পরে আজকে তামাম পৃথিবী জমিনে যে দেশে যান না কেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ পাবে। ও নওজওয়ান তরুণেরা আব্বারা, এমন বিভাগের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী আজ থেকে 1000 বছর আগে মক্কা জমিনে এসে বলেছিল, এ মক্কা মানুষেরা লাত উজ্জা বলে পূজা করো না, এগুলো সব মিথ্যা, এক আল্লাহকে মেনে নাও। কিন্তু আমার রাসূলুল্লাহ কথা শুনলো না তারা। আল্লাহ আয়াত নাজিল করে দিল, তারা যে সত্যবাদী হয় তাহলে আমার কোরআনের মতো একটা ছোট্ট আয়াত সূরাকে তৈরি করতে বলো। তারা পারলো না, তথাপিও তারা আমার নবী পাকের বিরুদ্ধে লাগা ছাড়লো না, ঠিক না বেটি? এ নওজওয়ানেরা, আজও দুনিয়া জমিনে হক জারি আছে, আজও দুনিয়া জমিনে নাহকও জারি আছে, আজও দুনিয়া জমিনে মুমিনও বেঁচে আছে, আজও দুনিয়া জমিনে মুনাফিকও বেঁচে আছে। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী এমন করে এত কষ্ট করে অনেক মাদরকে, অনেক হাত বুদিগাদে পরে, অনেক ঝড় ঝাপটা পরে পৃথিবীর জমিনে কালেমা প্রচার হয়েছে। এ নওজওয়ান তরুণের আব্বারা, আল্লাহ নবীর 1000 বছর আগে এমন করে কালেমা প্রচার করতে করতে মক্কা জমিনে মানুষেরা আমার রাসূলুল্লাহর জানে দুশমন হয়ে গেল। এক জায়গায় তারা মিটিং করে ফেললো, কে আছো মুহাম্মাদের কল্লা কেটে নেবে, কে আছো মুহাম্মাদকে মেরে দেবে। এই সময় ওমর দাঁড়িয়ে গেল, আমি পারবো মুহাম্মাদের কল্লা কেটে আনতে। সঙ্গে সঙ্গে ওমরকে বলা হলো, তোমাকে অনেক পুরস্কার দেওয়া হবে, তুমি মুহাম্মাদের কল্লা কেটে আনতে পারো। বাবারা মারাইতে নবী আমার কি এমন কথা বলেছে, আল্লাহ নবী হক কথা বলেছে, আল্লাহ নবী সত্য কথা বলেছে। নিরীহ সাধারণ মানুষগুলো আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের নূরে কালমা পড়ে অন্যায় ছেড়ে দিয়ে ন্যায়ের দিকে আসছে। এই জন্য মক্কা যারা লিডার ছিল শয়তানদের, তাদের বড় অসুবিধে দেখা দিল। হযরতে ওমরকে তাই ফিট করলো। তখন ওমর ফারুক আল্লাহ গাল্লা বলে, নবীকে নবী বলে কলমা তখন পড়েনি। অসুবিধা হচ্ছে না, তখন কলেমা পড়েনি।
কাফেররা এত খুশি হলো যে এই প্রতিজ্ঞাটা ওমর নিয়েছে। ওমর এমন একটা ব্যক্তি, সে যা প্রতিজ্ঞা নেবে সেটা পালন করেই ছাড়বে। তার পাওয়ারের কাছে কোনো পাওয়ার দুনিয়ার কোনো মানুষ টেক্কা খাবে না। হযরতে ওমর ঘোড়ার পিঠে চেপে ধারালো তরোয়াল নিয়ে রওনা দিয়েছে। কোথায়? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনকে মারতে। কিন্তু আল্লাহ বলছে, বান্দা আমি যার হেফাজতের দায়িত্ব নেব, পৃথিবীর কোনো শক্তি তার কিছুই করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, নওজওয়ান তরুণেরা, আব্বারা, হযরত ওমর ফারুক আগম্বিত হয়ে ঘোড়ায় পিঠে উঠে রওনা দিয়েছে। এক পথচারী মানুষের সঙ্গে দেখা হয়ে যায়। এ খাত্তাবের বেটা এত আগম্বিত অবস্থাতে এত দ্রুত ঘোড়া চালিয়ে কোথায় যাচ্ছ? মুহাম্মাদের কল্লাকে কেটে নিতে অনেক পুরস্কার পাবো। ওই সেই পথচারী মানুষ বলেছিলেন, এ খাত্তাবের বেটা ওমর, ওমর এমন করে মুহাম্মদ কি এমন বলেছে? মুহাম্মদ তো এই কথা বলেছে, হকটাকে মানতে বলেছে, হক থেকে দূরে থাকতে বলেছে। এটা তো মুহাম্মদ ভুল কি বলেছে? এটা যে মুহাম্মাদের বলা ভুল হয়। ওই মুহাম্মদকে যারা মেনে নিয়েছে আগে তাকে মারো। তোমার বোন বুড়াইয়ের কাছে যাও, তোমার বোন বুড়াই নিজেরা ওই মুহাম্মদকে নবী বলে ইমানে নূরে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কথাটা যে শুনলো, হযরত ওমর ঘোড়াটাকে ঘুরিয়ে নিল, বোনের বাড়ির দিকে রওনা দিল। গিয়ে দরজায় আওয়াজ দিল, কে? আমি ওমর। দরজা খোলো। বোন বোনাই সুরা দরাত করতেছিল, তারা নুকিয়ে ফেলে কাঁপতে লাগলো। কারণ এমন একটা পিরিয়ড ছিল যে পিরিয়ডে আল্লাহ আল্লাহ বললে, নবীকে নবী বললে তাদের জান পর্যন্ত নিয়ে নেওয়া হতো। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, দরজাটা খুলে দেওয়া হলো। কি তোমাদের বিষয়ে শুনছি? নবীকে নবী বলে, আল্লাহ আল্লাহ বলে ইমানে কালেমা পড়ে নাকি মুসলমান হয়ে গেছো। ওই সময় বোন বোনাই চিন্তা করছে, আমি যদি মিথ্যা বলি আল্লাহ রসুলকে মানা হলো কোথায়? কারণ নবী পাক বলেছে মিথ্যা বলো না, মিথ্যা হলো গুনার মা। আর আমি যদি সত্য বলি আমাকে জানে মেরে দিতেও পারে। এ নওজওয়ান তরুণেরা এই চিন্তা করে ফয়সালা করে দিল, আমাদের জান চলে যাক, চলে যাক, আল্লাহ নবীকে কষ্ট দেব না, আল্লাহ পাককে কষ্ট দেব না, মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা বললে আল্লাহ আল্লাহ নবী বেজার হবে। এই জন্য বলে দিল, এ ওমর ঠিক শুনেছো, আল্লাহ আল্লাহ বলে নবীকে নবী বলে ইমানে নূরে কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। ভালো করে বোঝেন ভাই, সেদিন তারা সত্য বললে জান চলে যাবে, মেরে দেওয়া হচ্ছে। তথাপিও সেদিন আল্লাহ আল্লাহ রসুল যাতে বেজান না হয়, জানের পওড়া করলো না, সত্য কথাটা বললো। আজকে কেউ যদি হুমকি দেয় আমায়, এখানে জান যাবার কোনো ফ্যাক্টই আসছে না। কেন? মাহবুদের হুকুম যেদিন আছে সেই দিনই হবে। কথা বুঝছেন না? বুঝেন না? এক জানের সঙ্গে পাল্লা দিতে গিয়ে লক্ষ জান চলে যাবে। কথা বুঝছেন? উত্তর চব্বিশ পরগনা মানুষ কতটা ভালোবাসেন জানি না, তবে এতটা কম নয় যে এরা চুপ করে বসে থাকবে। ঠিক না বে ঠিক? তবে এতটুকু বলে যাচ্ছি, সারা বাংলাতেই আমি ঘুরে বেড়াই, কিছু কম বেশি প্রত্যেকটা জেলাতেই যাই, প্রত্যেকটা জেলাতেই প্রত্যেকটা গ্রামেতেই শয়ে শয়ে মানুষ আমাকে ভাইজান বলেই ভালোবাসে। যেমন আপনারা ভালোবাসেন, বুকে করে রেখেছেন, তারাও ভালোবাসে। আতে ছেড়ে দেবে না। আজকে এত আমার ভাই
এত আমার ভালোবাসার মানুষ, আজকে হক কথা বলতে আমি ভয় খাবো? এটা যদি কেউ চিন্তা করে যে ওকে হুমকি দিলে ও ঘাবড়ে যাবে, তাহলে তার চিন্তাধারাটা ভুল। কলিকাতার বুকে সাঁতরাগাছিতে জলসা করতে দেবে না আমাকে, মার্কস পিটিশন থানায় জমা দিয়েছে, 1200 লোকের সই করে দিয়েছে। লোক জানে না, বলছে সই করো তো, বিভিন্ন অজুহাত দেখে সই করিয়েছে। 1200 লোকের সই করিয়ে থানায় জমা দিয়েছে যে আব্বাস সিদ্দিকী এলে অসুবিধে আছে, ওনার জলসার ক্যান্সেল করা হোক। টাউন এলাকায় পারমিশন নিতে হয়, আপনাদের তো গ্রামগঞ্জ অসুবিধে নেই, কেন শহর এলাকায় মাইক বাজানোর পারমিশন নিতে হয়। ওপর লেভেল পর্যন্ত হাত করে পয়সা খাইয়ে কিছু কিছু এমএলএ মন্ত্রী নেতাদের ঘরে দিয়েও পর্যন্ত থানায় চাপ দিয়ে পারমিশন আটকানো হয়েছে। প্রশাসন বলছে আমার কিচ্ছু করার নেই, আপনি কমিশনারের কাছ থেকে একটা সই বার করেন, আমি দিয়ে দেবো। কমিশনারের কাছে ফোন করা হচ্ছে, আমার চাকরি চলে যাবে, আমার কিচ্ছু করার নেই। কথা বুঝছেন? আমার বাড়িরও কেউ না কেউ চেষ্টা করেছিল, তিনার কথাও গুরুত্ব হচ্ছে না। কতটা ভালো তারা বেঁধেছে বুঝতে পেরেছেন? একটাই কারণ, জলসাটা শুধু উনার বন্ধ করে দাও, বাকি সবাই আসুক, শুধু আব্বাস সিদ্দিকী যেন না আসে। ভাই আমি কি করেছি? ভাই আমি ওদের জমি মেরে দিচ্ছি নাকি? না, আমি করেছি কি, রায়কোলার মসজিদে বার করে দিয়েছি, এটাই আমার অপরাধ। ওই এলাকায় এরকম 7-8টা মসজিদ থেকে বার করে দেওয়া হয়েছে, সব আমার ইন্ধনে। এই জন্য আমি খারাপ, অন্য কিছু না। আরে আমি কি ভুল করেছি? আমি আমার আল্লাহর ঘরে ইবাদত করতে চেয়েছি, এটা আমার অপরাধ। যদি বলো যে না আমরা ঠিক করছি, তা ঠিকের দলিল আছে তো নাকি? দলিলটা দেখালেই তো মিটে যায়। দলিল দেখাবো না, বাসও করব না, পাওয়ার দেখাবো। পাওয়ার দেখাচ্ছে, কয়েক লক্ষ টাকা ঘুষ দিয়েছে থানায় যদি পারমিশনটা আটকানো যায়। শুনছেন ভাই? লাস্টে যে কোনো একজন সিএম এর কাছে দেখা করতে গেছে, কথা বুঝলেন? সে পারমিশন নিষেধ করেছে, সিএম এর দেখা করতে গেছে, সিএম দুদিকে পড়ে গেছে। এক জনপাওয়ার আব্বাস সিদ্দিকীর ভাইজান, এই যে আমি বলে দিয়েছি জলসা যদি না হয় ডাইরেক্ট বলে দেবো সিএম এর বিরুদ্ধে। সিএম এর মাথা চিন্তা, আরে সর্বনাশ। জনপাওয়ার, আমার নবীর জলসার বাধা দিবার অধিকার তোকে কে দিয়েছে? তুই আমার দেশের মুখ্যমন্ত্রী, সম্মান করি, শ্রদ্ধা করি, তোমার জায়গায় থাকো। নবীর মাহফিলের পাওয়ার বন্ধ করার পাওয়ার কে দিয়েছে? বলে দেবো, সেই এক টেনশন। আর এইদিকে যারা নিষেধ করছে তাদেরও একটা পাওয়ার আছে, আর এক টেনশন। লাস্টে গেছে দেখা করতে, ঘরে ঢুকেছে, দরজা দিয়ে দেখা বন্ধ করে চলে যেতে পারে। কালকে জলসা হবে, আজকে পর্যন্ত পারমিশন নেই, কিন্তু সবাই রেডি, চারিদিকে জলসা হবে, বিনা পারমিশনে জলসা হবে, তাই তো নাকি? বিনা পারমিশনে জলসা হবে, কিন্তু বিনা পারমিশনই করতে হয়, তাহলে কিন্তু পুলিশ মন্ত্রী কপালে বিপদ আছে। আমি মুখ খুলে দেব, কথা বুঝছেন না? বোঝেন না? লাস্টে হঠাৎ ফোন এলো, পারমিশন হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। সেখানে জলসা করতে গেলাম, কথা বুঝে আসছেন না? কতটা রেসারেসি, আমি পিছপা হইনি। কেন? মৃত্যু আমি পকেটে করলে ঘুরি, কথা বুঝছেন না? ওটা হবে না, হবে না, কবে হবে? একদিন আগে কেউ করতে পারবে, একদিন পরে। ওটা নিয়ে চিন্তা করে আমার ফালতু টেনশন বেরিয়ে কি লাভ? তোমাদের ঘরেও শিক্ষা দিচ্ছি, মৃত্যুলে কোনোদিন বাঁচার চেষ্টা করবে না, কেন ওটা হবার জিনিস। ওটা হাজার চেষ্টা করো, কেউ কোনোদিন বাঁচবে না। তবে হক পথে তুমি আছো নাকি একটু নিজেকে চিন্তা করো।
নিজেকে প্রশ্ন করো, উত্তর দিয়ে দেবে তোমার অন্তর। मेरा नौजवान तरुणের আব্বারা আল্লাহ নবী দিনকে জিন্দা করতে গিয়ে সাহাবারা নিজেদের বাচ্চাকে হারিয়েছে। আল্লাহ নবী দিনকে জিন্দা করতে গিয়ে সাহাবারা নিজেদের জীবনকে হারিয়েছে। আল্লাহ নবী দিনকে জিন্দা করতে গিয়ে সাহাবাদের স্ত্রীগুলো বিধবা হয়েছে। আল্লাহ নবী দিনকে জিন্দা করতে গিয়ে সাহাবাদের মা বাপ গুলো এতিম হয়েছে। এ বাচ্চা হারিয়েছে, এ নওজওয়ান তরুণের আব্বারা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আজকে বাংলার জমিনে সেই নবী পাকের দিনকে আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক প্রচার করলো। আবু বকর কেও বাধা দিয়েছে। যখন ফুরফুরা শরীফের পাশে যা শহীদার আস্তানা যে মাজার রয়েছে, ওই জায়গাতে কওয়ালি হতো, ওই জায়গায় ঢমলা বাজানো হতো, ওই জায়গায় হিজরত দিয়ে নাচ গান হতো। আমার পীর আবু বকর একা ওই জায়গায় গিয়েছে, বলেছে বাবারা আল্লাহর আইনে এগুলো হারাম হয়ে গেছে বাবা, এগুলো তোমরা করো না। আমার পীর আবু বকরকে বাঁশ তুলেছে, আমার পীর আবু বকরকে মারবে বলে আমার পীর আবু বকর পিছু হেঁটে মনে দুঃখে চোখের পানি ফেলে ফেলে হুজরামা ঘরে চলে এলে। গ্রামে মিটিং হয়ে গেল, এই আবু বকরকে মারতে হবে, এই আবু বকরকে তাড়াতে হবে, আমাদের ব্যবসায় লস হবে, আমাদের ইনকামে লস হবে। আমরা মানুষকে বোকা বানিয়ে এমন করে অর্থ ইনকাম করছি, এই জায়গাতে বাধা এসে যাবে। এমন করে আমার আবু বকরের কানে খবরে গেল। আমার আবু বকর সঙ্গে সঙ্গে ফুরফুরা শরীফ থেকে রওনা দিল দোক শরীফে, দোকে চলে গেলেন। এ নওজওয়ান তরুণের আব্বারা, আমার আবু বকর বোঝা শুরু করলেন আবার। কিন্তু আল্লাহ পাক ওলিদের পাশে রয়েছে, হকের পাশে রয়েছে, ন্যায়ের পাশে আল্লাহর রহমত রয়েছে। এমন গজব ফুরফুরায় দেখা দিল, অনাহারে মানুষে খাওয়া হয় না। ওই সময় গ্রামের মোড়ল মাতব্বররা তারা গলায় গামছা দিয়ে আমার পীর আবু বকর এখানে ক্ষমা চাইলে, বাবা ফুরফুরা আবু বকর অন্যায় হয়ে গেছে বাবা, ঘরে চলো বাবা। আমার পীর আবু বকর আবার ঘরে ফিরেন। আল্লাহ পাক ইজ্জত দিলেন আবু বকরকে। তার ব্লাড আমার শরীরে আছে না নাই? তিনি হক কথা বলতে যে কোনোদিন পিছপা হয়নি, আমি পিছপা হয়ে যাব? আজকে সাহারা আল্লাহ আমার মিলিয়েছে না মেরাই নেই? আমার সাহারা নেই কি গো, আছেন না নাই? আমার সাহারা কারা দেবেন হাত তুলে? আমাকে সাহারা কারা দেবেন হাত তুলে? এই তো আমার এত সাহারা আল্লাহ মিলিয়েছে। আপনার এই সাহারা তো আল্লাহ মিলিয়েছে, ঠিক না বে? ঠিক। আল্লাহ এগুলো মিলালো কেন? আমি যদি এগুলো পাওয়ার পরেও হক কথা না বলি, তাহলে এগুলো আল্লাহ পাকে দিয়া নিয়ামত গুলোকে তাহলে আমি গুরুত্ব দিলাম না। আমার তো সাহারা রয়েছে, আমার ভাইরা যারা নিজেদের বুক দিয়ে আমাকে ঘিরে রেখেছে। এ নওজওয়ান তরুণের আব্বারা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত ওমর মাস শুরু করলো বোন বুনাইকে মারে চুরি। বোন বুনাই শরীরে রক্ত ঝরতে লাগলো, রক্ত ধারা বেরিয়ে গেল। ওমর অবাক হয়ে গেলে, এ মা বোন বুনাই রেগে মুহাম্মাদের মধ্যে এমন কি রয়েছে যাকে এত মহব্বত করি? ওই সময় বললেন, আই ওমর রে, আল্লাহ পাক আমার রাসূলকে সব থেকে পৃথিবীর জমিনে বা আখিরাতের মধ্যে আল্লাহ সৃষ্টির মধ্যে সব থেকে দামি মখলুক করেছে। এ নওজওয়ানেরা, হযরত ওমর বেরিয়ে বললে আমার রাসূলুল্লাহ দরবারে, আল্লাহ নবী দরবারে এসে ইমানে নূরে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। এ নওজওয়ানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, নাকি হয়ে লড়াই করা আল্লাহর আইনে হারাম, হকের হয়ে লড়াই করা আল্লাহর আইনে ফরজ। কথা বুঝছেন? এ নওজওয়ানেরা, না অন্যায়ের প্রতিবাদ করা
রুকে দাঁড়ানো, এটা সাহাবা হুজুরদের সুন্নাত। এ নওজওয়ান তরুণীর আব্বারা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, কি দেখছো? মাহফিলদার খুশবু করছে। খুশবু আমার রাসূল পছন্দ করতেন। উনি ওনার কাজ করছে, উনি ওনার কাজ করছে, আপনারা আপনাদের কাজ করেন। শোনে আমার শরীর খুব খারাপ, কথা বুঝতে পারছেন? আওয়াজ শুনে কথা বলতে কষ্ট হচ্ছে, তথাপিও আশা। ভাইরা, নওজওয়ান তরুণের আব্বারা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ রাসূলের দিবানারা, ও নবী পাকের উম্মতেরা, আল্লাহ নবী নূহ নবী দা নবী মক্কা জমিনে যখন দাওয়াত দিতে লাগলো, মক্কা কাফির আমার নবী জানে দুশমন হয়ে গেল, আল্লাহ নবীকে জানে পর্যন্ত মারতে চাইলো। আল্লাহ পা হিফাজত করা মালিক আমার আল্লাহ পা জানিয়ে দিলে, হাবিব আপনি মক্কা হিজরত করে আসি মদিনায় চলে যান। আল্লাহ নবী মদিনা জমিনে চলে গেলে, আমার নবী পা মদিনায় যে দিনের দাওয়াত দিতে লাগলে, একটা দুটো তিনটে চারটে করে হাজার হাজার করতে করতে লক্ষ লক্ষ মানুষ আল্লাহ নবী নূরে হাতে হাতে ইমানে নূরে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। এটাই হলো একতা, এটাই হলো ইউনিটি, এটাই হলো একতা। এ নওজওয়ান তরুণের আব্বারা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিনের দাওয়াত দিতে লাগলে, আল্লাহ নবী দিনের দাওয়াত দিচ্ছে, দিন দুনিয়া দেশ বিদেশ থেকে মানুষ এসে আল্লাহ নবীকে সত্য বলে, আল্লাহ আল্লাহ বলে ইমানে নূরে কালমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এই খবরটা কাফেরদের গায়ে চলে গেল। এ নওজওয়ান তরুণের আব্বারা, এমন করে বদর নামক স্থানেতে আল্লাহ নবীকে দুনিয়াতে সরিয়ে দিবার জন্য 1000-এর উপরে সৈন্য নিয়ে আবু জেহেলের লোকেরা এমন করে আল্লাহ নবীর বিরুদ্ধে লাগবে বলে নেবে পড়ল। আল্লাহ নবীর কানে খবরটা এসে গেল। আল্লাহ নবী নূহ নবী দয়ার নবী মদিনা নববী শরীফে ঢুকছে। আল্লাহ নবী নূরের চোখে পানি রয়েছে। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবারা, আল্লাহ নবী কাঁদছে। সাহাবারা দেখে নবী পাকের কান্না দেখে সাহাবা হুজুররাও কাঁদতে লেগেছে। আল্লাহ নবী কেন কাঁদে এটা সাহাবারা জানে না। নবী পাক কাঁদছে দেখে সাহাবারাও কাঁদছেন। এটা ছিল সাহাবা হুজুরদের আল্লাহ নবীর উপরে মুহাব্বত। রাসূল হায়াতুন নবী না মরা নবী? আজকে যদি কেউ মরা বলে, সে কি আমাদের? ডিউটিটা খুব ভালো পেয়েছে। হাসতে আল্লাহ নবী হায়াতুন নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। খুশবু দিতে হয় কেন? খুশবু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করে, এবং ওলি আল্লাহ হুজুররা যিনারা মাহফিল করতেন খুশবু দিতেন। কেন? অনেক ওলি আল্লাহদের জীবনীতে পাওয়া যায়, তিনারা যখন ওয়াজ করতেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মাহফিলে তাশরীফও এনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে নবীর আশিকরা থাকে, নবীর প্রেমিকরা থাকে, ওই জায়গায় স্বয়ং রাসূলুল্লাহ তাশরীফ হয়েছেন। এরকম বহুত ওলি আল্লাহদের জীবনীতে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এই জন্যে খুশবু দিতে হয়। আল্লাহ পাক যদি চায়, আল্লাহ যদি চায়, আমরা একটু হলেও তো রাসূলকে ভালোবাসি নাকি গো? রাসূলের হয়ে লড়াই করতে পারবো তো? বলুন ইনশাআল্লাহ। তাহলে মহব্বত আমাদের দিলে আছে। হয়তো আমরা গুনাহগার, মানুষ মাত্র গুনাহ হয় না, গুনাহগার, কিন্তু আমরা প্রেমিক রাসূলের। আমরা গুনাহগার কিন্তু আল্লাহর মহব্বতের বান্দা বান্দি। আমরা ভালোবাসি রাসূলকে, আল্লাহ ওয়ালাদের ঘরে ভালোবাসি, ঠিক না বেঠিক? আমার আল্লাহ যদি চায় এই মাহফিলও আমার রাসূলকে হাজির করাতে পারে না? পারে না? যদি বলেন পারে না? পারে না? আল্লাহ যদি চায়
অবশ্যই পারেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, নওজোয়ান তরুণেরা, আব্বারা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার চোখে পানি কেন, আমরা কি জানতে পারি? এ নওজোয়ান তরুণেরা, হযরত আবু বকর যে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী বলতে লাগলেন, আবু বকর, আমি রাসূলুল্লাহ কানে খবর এসেছে, বদর নামক স্থানে 1000 সৈন্য নিয়ে আমি রাসূলুল্লাহ বিরুদ্ধে লড়াই করবে বলে, আমি নবী পাককে দুনিয়া থেকে মিটিয়ে দেবে বলে আবু জেহেলের দলের লোকেরা এমন করে তারা সৈন্য সামন্ত নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হয়েছে। বাবা, আমি রাসূলুল্লাহ শহীদ হয়ে যাব, এতে আমার কোনো দুঃখ নাই বাবা। কেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এই দুনিয়া জমিন ছেড়ে প্রত্যেককে একদিন না একদিন যেতে হবে বাবা। তবে আমি রাসূলুল্লাহ চিন্তা করছি, আমাকে শহীদ করে দেয় আল্লাহ পাই দুনিয়ার উপরে গজব দিয়ে আমার উম্মত উম্মতিদেরকে ধ্বংস করে দেবে, শেষ করে দেবে আল্লাহ, বা দুনিয়াকে ফানা করে দেবে। আর ওদের প্রতিরোধ করতে হবে। এই প্রতিরোধ করার মতো বাবা আমি রাসূলুল্লাহ আমার পাশে তো কেউ নাই, সবে তোমরা 313 জন ইমানে নূরে কালমা পড়েছো বাবা, এই মদিনা জমিনে রয়েছো বাবা। তোমরা কি আমি রাসূলুল্লাহ আমার হয়ে, আল্লাহর হয়ে, দ্বীনের হকের হয়ে, আল্লাহ দ্বীনকে জিন্দা রাখার স্বার্থে তোমরা কি বাবা নিজেদের স্ত্রীর মায়া ত্যাগ করতে পারবে, নিজেদের মায়ের মায়া ত্যাগ করতে পারবে, নিজেদের বাচ্চার মায়া ত্যাগ করতে পারবে, নিজেদের ছেলেপুলের মায়া কি ত্যাগ করতে পারবে? এ বাবা সাহাবারা, তোমরা কি পারবে? এটা আমি রাসূলুল্লাহ বড় চিন্তিত। হযরতে আবু বকর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানুষকে কেন ভয় করব? হুজুর আপনি একবার হুকুম দেন, আমরা তৈরি আছি, আমরা আমাদের জান দিয়ে দেব, তথাপি আপনার কোনো ক্ষতি হতে দেব না। এই আবু বকর সিদ্দিকটা কি হয়? আমার সঙ্গে একটু সম্পর্ক আছে তো নাকি? আমার বংশীয় দাদু হয়। নিজের মায়া ত্যাগ করে আমার দাদু রসুলের সামনে দাঁড়িয়ে বলেছেন, হুজুর জান দিয়ে দেবো, আপনার ক্ষতি হতে দেবো না, ইসলামের ক্ষতি হতে দেবো না। তার রক্ত দিয়ে আমার শরীরে থাকে, কারো ফোনের হুমকিতে আমি ঘরে চলে যাবো? গাড়িতে পরে কাফন নিয়েই ঘুরবো নাকি? কাফন লাগবে? শহীদদের কাফন লাগে না, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? শহীদদের কাফন লাগে না। শহীদ কপালে হওয়াটাও কিসমতের ব্যাপার। কথা বুঝে আসছে? এই শহীদ হওয়ার জন্য সাহাবারা পাগল হয়ে থাকতো, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হই। আল্লাহ রসুল বলতো, তোমার জন্য কাফেরদের হাতে তোমার মৃত্যুকে আমি রসুল হারাম ঘোষণা করলাম। আল্লাহ আমার সাহাবী কাফেরদের হাতে আমার সাহাবী যেন না মরে। সাহাবী কাঁদছে, পুরো বাচ্চা ছেলের মতো কাঁদছে, হুজুর কি হলো? শহীদ হওয়াটাও আব্বাসের কপালে থাকা দরকার। এই কথা বুঝছেন? সব নিয়ে চিন্তা করলে হয় নাকি? তবে হ্যাঁ, তোমাদের একটা করণীয় আছে না নাই? আমার পীর ভাই, আমার ভাই যাই, আমার পীর আওলাদ, যাদের ওসিলায় বাংলার জমিনে আমরা দাড়ি টুপি জুব্বা জামা কাপড় মসজিদ মাদ্রাসা রসুল চিনলাম, আল্লাহ চিনলাম, তার ঘরের বাচ্চাকে কেউ বেইজ্জতি করার ষড়যন্ত্র করবে, এর প্রতিফল বাংলার জমিনের যুবকদেরকে একবার দেখানো দরকার আছে না নাই? কতটা পাওয়ার পেয়েছো তোমরা? মেশিন দেখাচ্ছ, মেশিন। ভুলে যেও না আমার আবু বকরের মুরিদদের ঘরে নেই, এটা ভাবো না, আছে। মেশিন বোম দেখাচ্ছ, বোম। ভুলে যেও না এরাও বোম বানতে পারে না। আমরা শুধু মানা করি, আর চুপ করে থাকে, ভালো হয়ে থাকে। আমরা যদি বলি এবার বানতো, বামতো, এমন বোম বাঁধবে এক বোমে পশ্চিমালা উড়ে চলে যাবে।
নিজেও যাবে, সবাই করবে নাকি? হ্যাঁ, শুধু আমরা বারণ করে রাখি কেন? এগুলো শরিয়াতে জায়েজ নয়, এগুলো শরিয়াতে জায়েজ নয়, হারাম এগুলো শরিয়াতে, ইসলামের কোনো জায়গায় নেই। এসব বোম মারা আর মারা এসব শরিয়াতের কোনো জায়গায় নেই ইসলামের। এই জন্য আমরা বারণ করে রাখি এতে পারে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা ইসলামে হুকুম, অন্যায় প্রতিবাদ করা ইসলামের হুকুম। যেমন কুকুর হবে তেমন মুগুর মারতে হবে না? হবে না? আমরা আমাদের দাদা পীরের মুরিদদের ঘরে বুঝিয়ে ঠান্ডা করে রেখেছি, কিন্তু আব্বাস সিদ্দিকী একটু গরম, তাই বলেছি কি একটু ধরা দরকার আছে, একটু মাঝে মাঝে লাড়া দিলে শুকনো পাতাগুলো পরে দেখেন না, একটু লাড়া দিয়া মাঝে মাঝে দরকার আছে। এটা আমি বলেছি না? বলি কেন? তোমরা আসবে, এসে আমার দাদা পীরের আওলাদদের বিরুদ্ধে বলে যাবে, হ্যান করছে ত্যান করছে, এটা করছে সেটা করছে, এটা কি মেনে নেওয়া যায়? কেন? আমি তো ভালোবাসি সাইফুদ্দিন হুজুরকে, আমি তো ভালোবাসি ওমর সিদ্দিক হুজুরকে, আমি তো ভালোবাসি ইব্রাহিম সিদ্দিক হুজুরকে, আমি ভালোবাসি আমার দাদা হুজুরের আওলাদদের ঘরে। আমার দাদা পীরের আওলাদদের বিষয়ে কেউ বললে আমার কষ্ট হবে না? হবে না? মেয়েরা, নজওয়ান তরুণেরা, আব্বারা, আপনারাও যদি আবু বকরের সিলসিলা মুরিদ হন, তাহলে আপনাদেরও বোঝার দরকার, আমাদের পীর মুর্শিদেরা কোনোদিন জানের বয়া করলো না, আখিরাতে চিন্তা সর্বসময় করে, আখিরাতে কি করে নাজাত পাবো সেই চিন্তা করে। এ নওজওয়ান তরুণেরা, আব্বারা, তাহলে তোমাদের ঘরেও তৈরি হয়ে থাকা দরকার আছে না? না, এসো বাবা, দাওয়াত করেছে, যাও প্লেন হজ করে চলে যাও। যদি উল্টো পাল্টা বলো দাদা পীর আওলাদের হিসাবে, তাহলে কিন্তু ধরবো আমরা। তাই তো নাকি গো? তাই তো নাকি? অসুবিধা হচ্ছে কারো? আজকে একতরফা খেলা হচ্ছিল ভাই, একতরফা বোঝেন না? মাঠে নেমেছে, একতরফা খেলা হচ্ছে, অপোনেন্ট কেউ নাই, যেমন করে খুশি গোল দিয়েছে, কেউ তো নেই। কথা বুঝছেন তো নাকি? এখন বিরোধী হয়ে যেই আব্বাস সিদ্দিকী দাঁড়িয়েছে, যেই সর্বনাত্মক গোল দিয়ে কষ্ট হচ্ছে পারে, ব্যাস খেপে গেছে, এবার খেপে গেছে। জো ধরে পৃথিবী জমিনে হকের বিরুদ্ধে এক শ্রেণী লোক লেগেছে, আর হকের পক্ষে সংখ্যায় কম হলো। আল্লাহ পাক দল বান্দা বান্দিকে দাঁড় করিয়ে দিয়েছে, যাদের দ্বারা পৃথিবীর জমিনে ইসলামটা আজও পর্যন্ত জিন্দা আছে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর ইসলামটা মুছে যাকে ডাকি তোমরা চাও, তাহলে আজকে তোমাদের ঘরে হকের জন্য মাথা তুলতে হবে, হকের জন্য হাত তুলতে হবে, হকের জন্য একে অপরকে মিলে যেতে হবে, যেটা বর্তমান সময় প্রয়োজন। যেমন রূহ তেমন ফেরেশতা, যেমন ভাবে পজিশন সেইভাবে তোমাদের ঘরে তৈরি হতে হবে। এ নওজওয়ান তরুণীরা, আব্বারা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, তবে আল্লাহ পাকের দিন ইসলাম, নবী পাকের দিন আবার পশ্চিম বাংলার জমিনে তবেই জিন্দা থাকবে। এই তুমি আমি হাল ছেড়ে দিই, তাহলে বাতিলরা আমার পীর আবু বকরের সিলসিলা অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর দিনকে মিটিয়ে দেবে। এখন তোমরা চিন্তা ভাবনা করে দেখো, নিজেদের ছেলের কথা ভাববে, সংসারের কথা ভাববে, জানের কথা ভাববে, না ইসলামের কথা ভাববে? ইসলামের কথা ভাবো, তাহলে প্রত্যেককে অনুরোধ করব, যে যা গ্রামে গিয়ে 50-60টা করে ছেলে তোমরা খাতায় লিস্ট করে এক হয়ে যাও। একটা গ্রামের ছেলে বিপদে পড়বে, 1000টা গ্রামের যুবক ছেলে তাদের পাশে সাথ দিয়ে এক হয়ে আল্লাহ নবীর সুন্নি জামাতকে মাথায় করে নিয়ে আমরা আমাদের জুনিয়র যারা বাচ্চা আছে তাদের হাতে আমার পীর আবু বকরের সিলসিলাকে তুলে দেব। রাজি আছো তোমরা? কি গো, রাজি আছো?
ইসলাম পশ্চিম বাংলায় মুছে যাক এটা চাইছো? হ্যাঁ, কিন্তু যদি না চাও তাহলে তোমাদের কত তৈরি হতে হবে। তৈরি বলতে এক, শুধু এক হও। তোমরা এক হও, আমাদের অস্ত্রও লাগবে না, বোমও লাগবে না, গুলিও লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু আমাদের এক হওয়া দরকার। কেন? সরকার আমাদের, প্রশাসন আমাদের, সব আমাদের, এটা মনে রাখবে। কথা বুঝে আসছে না? না, অর্থাৎ তোমরা যদি এক হতে পারো, আমরা তাদের দ্বারা কাজ করিয়ে নেব। কেন? ম্যান পাওয়ার হলো সবচেয়ে বড় পাওয়ার। তোমাদের একতাটাই বোমের থেকে বেশি কাজ হবে, তোমাদের একতাটাই গুলির থেকে বেশি কাজ হবে, তোমাদের একতাটাই সব থেকে বেশি উপকার হবে আমার পীর আবু বকরের সিলসিলা অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের। জোরে বলুন সুবহানাল্লাহ। তা কারা এক হতে চাও হাত তুলে দেখাও। মুনাফিকি নয় তো? মুনাফিকি নয় তো? হাত তুলে বলো, আল্লাহকে সাক্ষী রেখে বলছো, সাক্ষী রেখে বলছো, হাত না বাও। কারা কারা ফরম নিয়েছো হাত তোলো। আলহামদুলিল্লাহ, হাত না বাও। এই জন্যই তো মাথা খারাপ। আব্বাস সিদ্দিকী যা করছে, দুদিন পরে বাইরে বেরোনো ভয় আছে, বেরোতে পারবো না, ওই টেনশনই তো রুখতে চাইছে। কারা কারা ফরম নিয়ে জমা দিয়েছো হাত তোলো। জমা দিয়েছো কারা কারা? আলহামদুলিল্লাহ, হাত না বাও। এখনো জমা দিওনি কারা? হাত তোলো। হাত না বান। কেন জমা দেননি? ফর্মগুলো জমা দেননি কেন? পড়ে কি রাজি হচ্ছেন না? পড়ে কি মনে হচ্ছে আমি ভুল করছি? তাহলে জমা দেননি কেন? হ্যাঁ, আরে বাবা, যারা নিয়ে জমা দেয়নি তাদের ঘরে বলছি, তোমরা জমা দাও তাড়াতাড়ি, একটা একতা করো। কথা বুঝে আসছে? তোমাদের এই এলাকার কোথায় গেল ডাক্তার? কোথায় গেল? এলাকার কোনো ছেলে একটা ঠিক কর, তার হাতে দেবে, ভালো ফুরফুরে একনিষ্ঠ ছেলে ঠিক করো। বা আমার হাজি সাহেবকে চেনেন না? তাই গেলি তো কাছেই তো, বল্লভপুর মাদ্রাসা গিয়ে দিলেই তো হয়। ইনি তো কমসে কম ৫-৬ হাজার ফর্ম জমা দিয়ে এসছে। আপনারা জানেন না দেগঙ্গার বুকে কত সদস্য হয়েছে? আল্লাহ শুকর করে বলছি, এখন ১ নম্বরে আছে জগৎবল্লভপুর হাওড়া জেলা, ২য় নম্বরে দেগঙ্গা থানা আছে। হাওড়া জেলা জেবিপুর থানা ১ নম্বরে আছে, কিছু কম বেশি ১৩ থেকে ১৩.৫ হাজার ছেলে হয়ে গেছে একটা থানাতে। দ্বিতীয় আছে দেগঙ্গা। কথা বুঝে আসছে? ৭, ৭.৫, ৮ এর মধ্যে হবে। এবারে যত থানা আছে ১,৫০০, ২,০০০ এরকম ভাবে চলছে এখনো কাজ। অনেকে আবার রিসেন্ট নিয়েছে, পরে আবার দেবে। যারা বাকি আছো ফর্ম নিতে, আপনারা কি, তোমরা কি এক হবে? বলো না গো, তোমরা কি এক হবে? কারা কারা ফর্ম নিউনি এখনো হাত তুলে দেখাও, এখনো ফর্ম পাওনি। আলহামদুলিল্লাহ, হাত না পাও। তোমরা কি এক হতে চাও? আজকে ফর্ম দিচ্ছি, নিয়ে নাও। নিয়ে ফিল আপ করবে, প্রত্যেকটা ফর্ম ফিল আপ করবে। ব্লাড গ্রুপ থাকলে দেবে, না থাকলে না দিলেও চলবে। তবে ২ জায়গায় সই করার যেখানে আছে 2টো সই করবে। নাম, ফোন নাম্বার পুরো বাকিগুলো ফিল আপ করবে। ভোটার আই কার্ড, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড, যে কোনো একটা অ্যাড্রেস প্রুফ জেরক্স দেবে, 2 কপি ফটো দেবে। কি জন্য করছি দলটা? 2টা কারণে। একটা হলো বাতিলরা যারা আমার নবীর ইসলামকে ধ্বংস করতে চাইছে, এই বাতিল মুনাফিক মুসলমানগুলোকে শরিয়াতের দলিলে ওদেরকে জবাব দিতে হবে। এই জবাব না দেয় প্রশাসনের কাছে সহযোগিতা নিয়ে প্রশাসন দ্বারা ওরা যে বাতিল ইসলামকে নষ্ট করতে, যেটা জাহির করে মানুষের কাছে চিহ্নিত করে দেবো। কথা বুঝে আসছেন? ২য় নম্বর কি কারণে এক করছি? আজকে আমরা মুসলমান ভারতে বাস করছি ঠিকই কথা, তথাপি আমরা আমাদের অধিকার পাই না। ২য় নম্বর, এখন আবার ভারত ছাড়তে বলছে।
তাই তো নাকি? ভারতবর্ষেই থেকে অধিকার যাতে বুঝে পাই, মাথা তুলে যাতে বাঁচতে পারি, এই দুই কারণে একতা করছি। করার অধিকার আছে না নাই? করার দরকার আছে না নাই? এই অধিকারে আমাকে যারা ভালোবাসেন, দাদা হুজুরকে যারা ভালোবাসেন, রসুলকে যারা ভালোবাসেন, মা বোনেদের ইজ্জত যারা বাঁচাতে চান, আপনাদের এক হওয়া দরকার আছে না নাই? এমন একটা দিন আসছে, আপনি রাস্তাঘাটে আপনার মাকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে নিয়ে যাবেন, আপনার চোখের সামনে আপনার মা বোনকে বেইজ্জতি করবে, হাত ধরে টানাটানি করবে, আপনি কথা বলতে পারবেন না, বললে মারবে আপনাকে। যে না ভাই কথা বুঝে আসছে? এই একতাটার দরকার আছে না নাই? দেখেন, চিন্তা ভাবনা করে দেখেন, যদি মনে হয় দরকার আছে, তাহলে আমার ছেলেরা কোথায় গেল? ফর্ম দিচ্ছে, তোমরা ফর্ম নিয়ে নাও, নিবার পরে আমি আবার হজ করব। কথা বুঝে আসছে? নিয়ে নাও, তারপর আবার হজ করব। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আর কেউ নেই? আগে হাজারো সালাম হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। পদের নদী গতির দ্বারাই প্রবাহিত হলো তোমার ছোঁয়ায়, পদের নদী গতির দ্বারাই প্রবাহিত হলো তোমার ছোঁয়ায়, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই, কালকে একটা অঘটন ঘটেছিল, আপনাদের ঘরে একটু বলবো, শুনবেন? কালকে বসিরহাটে জলসা এসেছিলাম আমি, কি হয়েছিল শুনবেন? হ্যাঁ, আমার তো বড় অবাক লাগে এটাই যে আমার দাদা পীরের মুরিদ আপনারা আপনাদের ভাইকে অপমান করবে বলে, যারা আপনাদের ভাইকে যারা রাস্তাঘাটে ধরবে বলে, এদের একটা কিছু ফাইসাল্লা দরকার আছে না না? আর এদের কাঠি লাগাচ্ছে কারা, বুঝতে পারছেন তো? হ্যাঁ, বুঝতে পারছেন না? কেন উত্তর 24 পরগনায় আস্তে 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 কলজে ঢুকে যাচ্ছি তো এবারে। শুধু কি দেগঙ্গায় এখন আস্তে আস্তে কোথায় কলজে ঢুকে যাচ্ছি এবারে, তাই মাথা তো খারাপ হয়ে গেছে। কথা বললেন না? কালকে আমার দাওয়াত ছিল এতে, যদি কেউ এখানে ভুলো খবর শুনে থাকেন, আজকে আমার মুখ থেকে প্রকৃত খবরটা শোনেন। যদি মিথ্যা বলি, এটা আল্লাহর ঘর, পশ্চিমে এটা আল্লাহর ঘর, খোদার ঘরের সামনে কাবার দিকে মুখ করে যদি মিথ্যা কথা বলি, আল্লাহ পাক পারে আমার এক্ষুনি জবান বন্ধ করতে, ঠিক না বে ঠিক? সেই আল্লাহকে ভয় করতে হবে না? আমি যদি মিথ্যা বলি, আমার আল্লাহ যেন আমার জবানকে বন্ধ করে দেয়। কাবার দিকে মুখ করে বলছি। কটা ছেলে আমাকে এসে বলল, ভাইজান আমাদের এখানে একটা মাহফিল হলো, সে মাহফিলে ওই যে কি বলেন নাম, যেন কি নামটা, যে হ্যাঁ কি বললেন, এসে বলেছে যে আল্লাহ আল্লাহ রসুল কোন দিক দিয়ে যদি এক প্রমাণ করতে পারে 1 কোটি টাকা। কথা বুঝে আসছে?
আচ্ছা ভাই, হঠাৎ করে এত টাকার গরম এসে গেল কেন? তাহলে ভারী চাঁদা আমদানি হচ্ছে নাকি? দ্বিতীয় নম্বর কথা, আমি গেলাম, আমি যে বললাম ভাই এখন আমি বলবো দেখো কোরআনের এই, কোরআনের এই, কোরআনের এই, সে তো মৌখিক কথা বলে গেল, আর আমি কোরআন থেকে বলে যাচ্ছি আল্লাহু হক, আল্লাহু রাসূলুহু আহাক্কু আন ইরদুহু, আল্লাহ আল্লাহ রসুল হকদার, রাজি করো তাকে। তাকে বলতে কাকে নেবেন, কাকে বাদ দেবেন? ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কি নাম জানেন? আব্দুল হান্নান সাহেব, তোমার নাম কি? আর রবিউল হক। আব্দুল হান্নান সাহেব, রবিউল হক, হকদার, রাজি করো তাকে। তাকে বলতে কাকে নেবেন, কাকে বাদ দেবেন? তাকে বলতে তো একজনকে বুঝায়, অথচ হকদার দুজনই, আব্দুল হান্নান সাহেব মুয়াজ্জিন সাহেব এবং রবিউল হক হকদার, দুজনই হকদার। রাজি করো তাকে, তাকে বলতে কাকে নেবেন আর কাকে বাদ দেবেন? যদি বলেন আল্লাহ লোব রসুল বাদ তাও ইমান যাবে, রসুল লোব আল্লাহ বাদ তাও ইমান যাবে। এই আয়াতটা তাফসীরটা একটু করে দিই, ভালো করে আমরা জেনে নিই। হয়তো এরকম হতে পারে আমার জানা নেই, জেনে লো। আমি এতটুকু পর্যন্ত বসিরহাট মৌলানা বাগ দরবারে ওয়াজ করলাম, যে আয়াতটা তাফসীরটা করে দিই যারা আমার বিরোধী করছে। মেন কথা কি জানেন, আপনাদের কাছে একটা বার্তা দিয়েছে, পীরের ছেলেরা পড়াশোনা করেনি, ওরা সেই বাপ দাদাদের নিয়ে হই হই করে, এই বার্তা দিয়েছে, কথা বুঝলেন? এই জন্য আপনাদের একটুখানি মনে হয় আমাদের উপরে সন্দেহ হয় নাকি? এই সন্দেহ হয়। আমি তো আয়াতটা তাফসীরটা জানতে চাইছি। এত জায়গায় ওয়াজ করলাম, বসিরহাট দরবারে বলে দিলাম যে আয়াতটা তাফসীরটা একটু বলুক। ওই জায়গায় যখন বললো এক নয় কোন দিক দিয়ে, তাহলে আয়াতটা তাফসীরটাও করে দিয়ে দরকার ছিল না, ছিল না? তা করলো না, বললো 1,00,000 কোটি টাকা দেবো। তা আমি গ্রামের লোকেদের ঘরে তখন বললাম, ভাই তোরা বিভ্রান্তিতে পড়ছিস, ঠিক না বেটি? এই গ্রামে যে দুটো দল হয়, বিভ্রান্তি হবে না? হবে না? কেউ ফুরফুরা ভালোবাসে, কেউ ওই বই কারার গুণাকে ভালোবাসে, দুটো দল হচ্ছে না, হয়নি? তোরা দুজনে বিভ্রান্তি না করে তোরা দুজনে এক কাজ কর, তোরা বীজখানে এক জায়গায় হয়ে উভয় পার্টি আমার কাছেও চিঠি কর, ওর কাছেও চিঠি কর। একদিন দুপুরবেলা আসর থেকে টাইম ডেট কর যে দলিল দিতে হবে। আমি এসে যদি কোরআনের দলিল থাকে, হাদিসের দলিল, শরীয়তের দলিল থাকে দেবো, না হয় আমি হেরে যাব। কথা বুঝছেন না? বোঝেন? আর ও না হবে ওই জায়গায় বলতে গিয়ে আমি বলেছি যে ওই কালো বাঁদরটা এইভাবে গত কয়েকদিন আগে ওই ইয়েতে কি বলে মিনাকা থানায় একটা ছেলেরা হুজুরদের ঘরে দাজ্জাল পন্ত বলতে, হুজুরদের আওলাদদের ঘরে দাজ্জাল এজিদ উল্টো পাল্টা বলছে। একটা ছেলে এখন জিজ্ঞেস করতে গেছে যে মহাশয় আপনার কাছে একটা কথা বলবো। বললো গাড়ির কাছে আসো। যেই গাড়ির কাছে যেতে গেছে কমিটিকে কি বুঝিয়েছে, কমিটির ছেলেটাকে ধরে মারধর করেছে। কথা বুঝলেন তো? সে তো ভালো কথাও কি জিজ্ঞেস করতে পারে। আমি এই কথাটা বলেছি যে এই কালো বাঁদরটা এইভাবে এই করেছে। বলার সাথে সাথে একজন উঠে লাইট আমার মুখে মেরে বলছে, কালো বাঁদর কাকে বলছেন? কাকে বললি নামটা বল। কথা বুঝে আসছে? বাস কথাও শেষ। যারা সত্যি মহব্বত করে তারা কি ছেড়ে দেবে? বাস তারা উঠে ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। ওরা 4-5 জন ছিল। আমি থাম 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 থেমিয়ে টেমিয়ে লাস্টে স্টেজে নিয়ে এলাম। স্টেজে বস। স্টেজে বসিয়ে অনেকক্ষণ ধরে ওয়াজ করে সব পরিবেশ ঠান্ডা করলাম। ঠান্ডা করে আর করে ওকে আমি বললাম, কেন তুমি এরকম করো? আমি কি তোমার দুশ্মন হই? তোমাকে এটা কে শিখালো? এরকম কথা বলছি। কে তোমার এটা শিখালো? তুমি সাধারণ ছেলে, তুমি কি বোঝো? তোমার তো দরকার ছিল এসে আমাকে বলা যে আপনি কালো বাঁদর বলছেন, বুঝতে পারছেন না, নামটা একটু বলেন না। কি ভাই, কথাটা তো হয়ে গেল। তুমি এরকম কথা বললে সবাই তো সমান নয়। ভালোবাসা তোমার গায়ে হাত তাত তুললো, ঠেলাঠেলি করলো, তোমাকে খারাপ লাগলো। বলার পরে মনে আমার কাছে মাপ চেয়েলো। ও মাপ চেয়ে নিল। আমি বললাম, ভাই আমি মাফ করে দিয়েছি, তোমরা মাফ করে দিয়ে আর অশান্তি করো না। ছেলেরা বললো হ্যাঁ মাফ করে দিয়েছি বলে একটা বসিয়ে রেখে কিছুক্ষণ পরে ঘরে পাঠিয়ে দেওয়া হলো। ও গ্রামে গিয়ে শুনছি নাকি লোকজনকে নিয়ে এসছে, রাস্তা দুদিকে আটকে রেখেছে। আমি গেলে নাকি আমার ধরবে, আমার গাড়ি ভাঙচুর করবে, অপমান করবে। কথা বুঝে আসছে? এই হচ্ছে ব্যাপার। সেখান থেকে আল্লাহ পাক আমাকে হিফাজতের সঙ্গে নিয়ে এলেন। কোনো সমস্যা হয় না, আমি ঘরে চলে গেলাম।
কথা বুঝে আসছো তো? আজকে আমি বলতে চাইছি এটাই যে আমরা কি উত্তর 24 পরগনা আসলে আপনাদের আপত্তি? তাহলে আমরা আসলে যদি এরকম সমস্যা হয় এগুলো কি করে কি হবে? তোমাদের ঘরে এক হতে হবে না? তোমরা এক হও না, সব ব্যবস্থা করে দেবো। তোমাদের ঘরে হাতও তুলতে বলবো না তোমাদের, তোমরা শুধু বলো আছি বলে এক হও, একটা জায়গায় আসো, ডাকলে শুধু পাশে দাঁড়াও। কিভাবে প্রশাসন দিয়ে কি করতে হয় আইন বলে ভারতে আছে, আইন আছে ভারতে। আর এটাও জেনে রেখে দেবে ভারতের মানুষ, হে বাংলার মুসলমান, আমি এমন একটা ঘরের আওলাদ, এমন একটা ঘরের বাচ্চা, আমার পূর্বপুরুষের নাম পীর আবু বকর সিদ্দিক, যে কিনা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার খিতাব আছে, সে দেশের জন্য তার জনগণকে নিয়ে, তার মুরিদদের নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। তাই পীর আবু বকরকে ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামী খিতাব দেওয়া হয়েছে। তাই ভারতের জমিনের বাংলাতে অবশ্যই যে সরকার থাকুক না কেন, যে প্রশাসন থাকুক না কেন, স্বাধীনতা সংগ্রামীর ঘরের ছেলে আব্বাস সিদ্দিকীর কথা তাকে আগে গুরুত্ব দিতে হবে, ঠিক না বেঠিক? তোমরা চিন্তা করছো কেন? কিন্তু তোমরা যদি এলোমেলো হয়ে থাকো সমস্যা। আর আমার একটা কথা, যাদের ঘরে বয়কট করে দিয়েছে আমার বাপ চাচারা, যাদের ঘরে বাদ করে দিয়েছে, তাদের কোনো জায়গায় মাহফিল হলে তাদের ভুলও তোমাদের ঘরে ধরতে যেতে হবে না, তোমরা তাদের থেকে দূরে থাকবে। এই কথা বুঝে আসছে? তোমরা তাদের থেকে দূরে থাকো, থেকে তোমরা এই নবীর সেনা দলটা করো, প্রশাসন দিয়ে ওদের ব্যবস্থা করে দেবো। এই কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু তোমরা ভাই শুনবে কি জানি না, আমি কিছু ভুল বলছি, আমি কিছু ভুল করছি। আমার আবু বকরের আওলাদদের মিটানো মানে তার সিলসিলাকে মিটিয়ে দেওয়া, এটা তো পলিসি। প্রথম আওলাদগুলোকে মুছে দাও, আওলাদ মুছে যাওয়া মানে এদের ঘরে বুঝে দেওয়ার লোক আসবে না, আমরা তখন যেমন করে বুঝিয়ে ওহাবি করে দেবো। আজকে ওহাবি টহাবি সব ভাইয়ের সঙ্গে একসাথে হাত মিলিয়ে ফুরফুরাকে মিটাবার জন্য ষড়যন্ত্র করছে। কথা বুঝে আসছে তো? ভাই সামনে ইলেকশন, তাই তো নাকি? সামনে ইলেকশন, আপনারা ভোট দেবেন তো? এই ভোট দেবেন তো নাকি? ভারতের নাগরিক হিসেবে ভোট দেবেন না? হ্যাঁ ভোট দেবেন, যার যাকে খুশি ভোট দেবেন, তাই তো নাকি? আচ্ছা আমি যদি বলি কাউকে ভোট দিতে দেবেন আপনারা? আপনারা আমাকে বেশি ভালোবাসেন না রাজনীতির নেতাদের ঘরে বেশি ভালোবাসেন? ইমানদার হিসাবে এক ইমানদারকে বেশি ভালো দরকার না রাজনীতি নেতাদের বেশি ভালোবাসা দরকার? কারা সত্যিকারের আমাকে রাজনীতির নেতাদের থেকে বেশি ভালোবাসেন হাত তুলে দেখান তো। কথা একটা জবান একটা, হাত নাবান। তাহলে আমি যদি কাউকে ভোট দিতে বলি আপনারা দেবেন? হ্যাঁ দেবেন, দেবেন। জবান একটা তো। কারা আমার কথায় ভোট দেবেন হাত তোলেন? কারা আমার হাত লম্বা করে তোলেন? আল্লাহ এই হাত গুলো সত্যি মহব্বত পীরের আওলাদকে ভালোবাসার হাত। আল্লাহ আল্লাহ আমি হাত আপনার কাছে আশা করি এদের ডান হাতে আমলনামা দেবেন, এদেরকে জান্নাতি বানাবেন। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমি বলি কাকে ভোট দেবেন বলি? দেবেন তো? চাচা কি বলছেন, দেবেন? হ্যাঁ কি না বলেন? বাবাজি আগে না পার্টি আগে? দেবেন তো? তাহলে বলি 2016 আপনারা যাকে খুশি ভোট দিকে যান। কথা বুঝে আসছে? যাকে খুশি দিকে যান, যার যাকে ভালো লাগে তাকে আপনি ভোট দিকে যান। এ ব্যাপারে আমি মাফ করে দিলাম। কিন্তু কোনোদিন যদি দাবি করি শুনতে হবে না, হবে না। মুরিদ তাকেই বলে যে পীরের হুকুমে নফল নামাজ পড়ে, পীরের বাড়ির দিকে পর্যন্ত পা করে শোয় না, পীরের ছায়াতে পর্যন্ত পা দেয় না, পীরের লাঠিকে পীর বলে মানে, মুরিদ তাকে বলে। ওই মুরিদ কিয়ামত দিন পীর আবু বকরের কাতারে আল্লাহর জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আজকে পীরের লাঠিগিরি পীর বলে মানতে হয়, পীরের বাচ্চাটাকে মানবেন না? হয়তো আমার কথাই ভোট দিয়ে আপনার দুনিয়ায় লস হতে পারে, কিন্তু পীরের মহব্বত দেখানোর জন্য আখিরাতে জান্নাতটা পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2016 আপনারা যাকে খুশি ভোট দেবেন, আমার এতটুকু দাবি আপনারা মারপিট করবেন না, নিজেরা ভাই ভাই মিলেমিশে থাকবেন, যার যাকে ভালো লাগে সে তাকে ভোট দিকে যান। কথা বুঝে আসছে? কিন্তু কোনোদিন যদি বলি
শুনতে হবে তো নাকি? শুনবেন তো নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। তো ভাইয়েরা আমার, আল্লাহ পাক কবুল করেন আমাদেরকে। এটা কার ঘর? কার ঘর? এটাকে ভালোবাসার দায়িত্ব আমাদের আছে না নাই? এখানে যদি কেউ সই খায় না দিয়ে থাকে, এটা আল্লাহর ঘর, অপমান না অপমান নয়? তার প্রতিবাদ করতে হবে না হবে না? একা একা করলে মার খেতে হবে, একতা হয়ে করলে কিছু নয়। দেবঙ্গা থানায় লিখিত দেবো 20,000 লোক যে সাহেব আমাদের গ্রামের মসজিদে কিছু উগ্রপন্থী ঢুকেছে, চিনতে পারছি না ওরা কারা। ইসলাম শরিয়াতে মসজিদে শোয়া খাওয়া রাঁধা নাজায়েজ হারাম। ওদের ঘরে বলছি, ওরা গায়ে জুড়ি দেখাচ্ছে, একটু ব্যাপারটা দেখেন। পুলিশ আসবে না? আসবে না? এই বেরো মসজিদ থেকে। কি হচ্ছে? না স্যার, আমরা ধর্মের কাজ করছি। এ বাবা, এরা ধর্মের কাজ করছে, আমাদের ঘরে বলবে স্যার আমার ধর্মের নিয়ম নেই। ওরা বলবে আছে। স্যার দলিল দেখাতে বলেন। কথা বুঝছেন? এটা বিরোধীরা বুঝতে পেরে গেছে আব্বাস সিদ্দিকী কেন একতা করছে। তাই কিছু সাধারণ ছেলেকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে লাগাবার চেষ্টা করছে। কথা বুঝে আসছে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যালো, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। তো ভাইয়েরা আমার, তা আমি একতা করছি কি জন্য বুঝছেন? আজকে বাবরি মসজিদ ভাঙা হলো, হলো না হলো না? আজকে বাংলায়, ভারতের কোন কোন জায়গায় আবার মসজিদ ভাঙতে পারে না পারে না? আল্লাহর ঘর কেঁদে কেঁদে বলে, বান্দা তোরা নিজের জান বাঁচাবার জন্য ছুটে পালালি, আমার ঘরটাকে শহীদ করে দিল, এর প্রতিরোধ করলি না। এ বান্দা, তোরা কি বাঁচবি ছুটে? কি গো, ছুটে বাঁচবে না আপনারা? একদিন না একদিন মরতে হবে। অথচ তোরা যদি আল্লাহর ঘরের জন্য মরতিস, তোরা বেহিসাব জান্নাত পেতিস। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি চাইছি এমন একটা পাওয়ার, মরবো না, কাজও হবে। 100 থানায় 20,000 করে 20 লক্ষ যুবক এক জায়গায় রাজি আছেন? দেগঙ্গার যুবক আশপাশে যারা আছেন রাজি আছেন তো নাকি? যে যার গ্রামে গিয়ে আপনি আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজনকে বুঝিয়ে একতা করেন, একতা করেন। আপনি আল্লাহর জন্য, দিনের জন্য, রসুলের জন্য। এখন হাওড়া জেলার যুবক আপনার পাশে দাঁড় করাবো, 2 মেদিনীপুরের যুবক আপনার পাশে দাঁড় করাবো, হুগলি, হাওড়া, নদিয়া, ত্রিপুরা, মুর্শিদাবাদ সব জায়গায় আপনার পাশে দাঁড় করাবো। আবার ওরা কিছু বিপদে পড়বে, আপনারা ওদের পাশে দাঁড়াবেন। যেতে হবে না, যেতে হবে না, এখান থেকে আন্দোলন করা যায় না, যায় না। সিস্টেমেতে আসেন, সব হবে ইনশাল্লাহ। তো যাক, এখন আমি বিদায় নেব। আমার ভাই আসবে, ওয়াজ করবে, আমি একটু দোয়া চাইবো। তার আগে একটা কথা বলবে, একটু রাখবেন। আল্লাহর ঘরের জন্য একটু পকেটে হাত দেন। যার যা খুশি, যার যা খুশি। ছেলেরা আমি উঠবেন না, যাও, বেশ কিছু বেশি ছেলে যাও, বার করে রাখেন, তাড়াতাড়ি হাতে বার করে রাখেন, যাবেন ফটাফট দিয়ে দেবেন। কেউ উঠাউটি করবেন না। আমার ভাই আসবে, আখেরি দোয়া করবে। সেও তো তোমাদের পীর ভাই নাকি গো? সেও তো তোমাদের পীর ভাই, সেও তো তোমাদের পীর ভাই নাকি গো? হ্যাঁ, খবরদার, মনে কষ্ট দেবেন না। তারাও এসেছে তোমাদের ভালোবাসায়, রাত জেগে ওয়াজ নসিহত করে বেড়াচ্ছে। তাদেরকে ভালোবাসবে, মহব্বত করবে। হ্যাঁ, ভাই এসে গেছে, আবার এখনই আসবে। সবাই থাকবেন, বসিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। বিদায় নেবার আগে আমার আবু বকরের একটা কথা বলবো, শুনবেন? দাদা হুজুরের কথা শুনবেন? একটা জলসার কাগজ দিয়ে গেল, 1 বৈশাখ ওমর সিদ্দিকী চাঁদান হুজুর পীর কেবলা, আমার আবু কোয়াফা সিদ্দিকী ভাইজান হুজুর পীর কেবলা, সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর পীর কেবলা, মুশফিকিন সিদ্দিকী ভাইজান হুজুর পীর কেবলা। এই 1 বৈশাখ দাওয়াত, আপনাদের ঘর দাওয়াত দিল ছেলেরা, আপনারা যাবেন। এই যা, কোথায় যেন, কোথায় কোথায় রায়গোলা, কথা বললেন? আপনারা সকলে যাবেন, ছেলেরা দাওয়াত দিল। দাওয়াত আমি দিই কিন্তু ছেলেরা দিয়েছে। কথা বুঝে যাচ্ছে তো না? যে ঠিক মতো আবার দেবে না দেবে না, আমার বদনাম হবে। এ নওজওয়ান তরুণেরা, আমার পীর আবু বকর সিদ্দিক
আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না। আমার পীর আবু বকর সিদ্দিক এমন করে ট্রেনে উঠেছে, সবই আপনারা জানেন, স্মরণ করিয়ে দিই। এমন করে গোবর ডাঙ্গার মেজে বাবু আমার পীর আবু বকরকে দেখে বড় ঘৃণার নজরে দেখলো। আমার পীর আবু বকরকে বলতে লাগলো, এ চাচা মুসলমান, তুমি ফার্স্ট ক্লাস বগিতে কেন উঠেছো? এটা তো ভিআইপিরা চাপার বগি, টিকিট কি তুমি কেটেছো? আমার পীর বড় নরম শুনে বললেন, আপনি কি টিকিট মাস্টার? আপনি টিকিট দেবেন, টিকিট মাস্টার? এ নওজওয়ানেরা রেগে লালে জেগে তখন জমিদারি পোতা চলতো। পিস্তল পকেট থেকে বার করে এমনি সামনে ছিল, সামনাসামনি দরাম দরাম করে 3টে গুলি মারলো। মেলে দিয়ে চোখটা খুলে পিস্তলের মুখে ফু দিয়ে চোখটা খুলে যখন তাকায় দেখে আমার পীর আবু বকর তখনও দাঁড়িয়ে আছে। সেই আবু বকরের আওলাদে বলে দিয়ে যায়, আল্লাহ দিনের জন্য জান দিতে রাজি আছে, অন্যের কাছে মাথা নত করতে রাজি নয়। ঠিক না বেঠিক? তোমরাও বলো, দিনের জন্য জান দেবে না অন্যের কাছে মাথা নত করবে? কারা জান দিতে যাও হাত তুলে দেখাও। আল্লাহকে সাক্ষী রেখে বলছো, এ নওজওয়ান তরুণের আব্বারা আল্লাহর উপরে ভরসা বিশ্বাস রেখে ঘর থেকে বেরোয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বেরোয়। আল্লাহ জানিয়ে দিল, বান্দা এরা আমার উপরে তাওয়াক্কুল করবে, আমি আল্লাহ তাদের হেফাজতে দায়িত্ব নিই। এ নওজওয়ান তরুণের আব্বারা চিন্তা করো না, এক হয়ে যাও। যদি সত্যি ভাইকে ভালোবাসো, আমার কথাটা মেনে নি, এক হয়ে যাও, ইনশাআল্লাহ বাংলার জমিনে এমন একটা পাওয়ার তৈরি করব, আখিরাত তো পাবো ইনশাআল্লাহ, দুনিয়া তো অধিকার বুঝে নিয়ে মাথা তুলে বাঁচতে পারবো। আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। ভাই কই, ভাই কই, গেলি আসি। ওরে আল্লাহ, অনেক বেজে গেছে, কষ্ট হচ্ছে ভাই, আজকে কষ্ট হচ্ছে। ওই লিয়ে আসো না ভাই, আসেন একটু, আমি ছোট করে দোয়া করবো। আর ছেলেগুলো গেছে, আমার ভাই আসছে। দেখেন ভাই, এ ব্যাপারে আমি এই জন্য প্রচার করছি না। আপনার ইস্তার নিয়ে এলাম, ইস্তার থেকে পড়ে দিত কেন বলছি। একবার হাওড়া জেলায় একটা প্রচার করেছিলাম, করে অনেক নিরীহ ছেলেরা গেছিল, সেখানে অনেক অনেক মারধর খেয়েছে। আমি আপনাকে মাইক দিয়ে দিচ্ছি, আপনি প্রচার করে দেন না ভাই। আপনি যদি ইস্তার নিয়ে এসছেন, আমি ইস্তার দেখে দেখে পড়ে বলে দিতেন এই ব্যাপারে। কথা বুঝে আসছে? আপনার কথাটা এখন প্রচার করে কিছু মনে করবেন না। অনেকে আমার সঙ্গে অনেক রকম পলিসি করছে, অনেক ভাই ফাঁসাবার চেষ্টা করছে। কথা বুঝে আসছে? ওই জন্যে ভাই আমি ব্যাপারে বলতে পারছি না, কিছু মনে করবেন না। কোথায় গেল ভাই? আসেন, দিয়েছেন আপনারা একটু আল্লাহ পাকের দরবার দোয়া আছে, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমার ভাইগুলো সব জানমাল হেফাজত করবেন আল্লাহ। এরা আমার ভাই হয় আল্লাহ, দুনিয়ায় একসাথে হয়েছে আমরা, পরকালে আমাদের মধ্যে থেকে কাউকে আলাদা করে দেবেন না। আমার প্রত্যেকটা ভাইকে, বাপকে, মাকে, বোনকে আল্লাহ একসাথে জান্নাতি বানাবেন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের রুচিতে কিসমতে বরকত দেন, দুবেলা দুমুঠো খাওয়ার জন্য কারো ধরে হাত পাতাবেন না আল্লাহ। দুনিয়া একসাথে রাখেন, পরকালে একসাথে আল্লাহর জান্নাতি বানাবেন আল্লাহ। আমার ভাইগুলোকে নবীর দিদার নসিব করবেন আল্লাহ, মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ, যারা আমার দাদা পীরের সিলসিলাকে শেষ করতে চাইছে, দাদা পীরের আওলাদদের বিরুদ্ধে বলে, আল্লাহ ওদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ ওদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ।
ওদের পাল্লায় যে সকল সাধারণ ছেলেগুলো পড়ে গেছে তাদেরকে আপনি হিদায়েত করে দিন আল্লাহ। তারা আম ছেলে, সাধারণ ছেলে, বোঝে না, তাদেরকে আপনি হিদায়েত করে দিন আল্লাহ। আল্লাহ তাদেরকে আপনি হিদায়েত করে দিন আল্লাহ। নামাজি পরেজগার আল্লাহওয়ালা বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি রোজাদার আল্লাহওয়ালা বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ আপনার ঘরের জন্য যার যা পেরেছে দিয়েছে, 10, 20, 50, 100, আল্লাহ এই দানকে আপনি কবুল করুন আল্লাহ। এই দানের বিনিময়ে এদের জীবনের গুনাহকে আপনি মাফ করে দিন আল্লাহ। সংসারে দুবেলা দুমুঠো খাওয়ার জন্যে মা বাপ ছেলে পুলে নিয়ে সুখে শান্তিতে প্রত্যেককে রাখেন আল্লাহ। আল্লাহ আমার চাচান ভাইজান 3 দাদি জানের হায়াত দারাজ করুন আল্লাহ। আল্লাহ আমার আব্বা আম্মা ভাই বোনকে হায়াত দারাজ করুন আল্লাহ। বসিরার হুজুরে আওলাদদের হায়াত দারাজ করুন আল্লাহ। আল্লাহ আমার তো দুশ্মন অনেক বেড়ে গেল আল্লাহ, অনেকে অনেক কিছু বলছে, দুশ্মনী করছে আল্লাহ। আমি আপনার উপর ভরসা করে আছি, আপনি আমায় হেফাজত করবেন আল্লাহ। আপনি আমার জন্য যথেষ্ট আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমি আপনার হাওয়ালায় বেরোই, আপনার উপর ভরসা করে চলি। আপনি আমাকে হেফাজত করে ঘরে নিয়ে যান আল্লাহ। আপনি হেফাজতের সাথে আমাকে রাখবেন, বেউজুদি হাতে হেফাজত করবেন আল্লাহ। আমাকে হক কথা বলার তৌফিক দেবেন আল্লাহ। আপনার প্রেমিক, আপনার হাবিবের প্রেমিক হিসাবে কবুল করে নিন আল্লাহ। মরণেশ্বর আপনার রাসূলুল্লাহর নূর চাঁদ মুখ দেখতে দেখতে, ইমানের নূরের কালেমা পড়তে পড়তে আল্লাহ আপনি আমার মৃত্যু দেবেন আল্লাহ। এত কিছু বোঝার পরেও যদি কেউ না বোঝে আল্লাহ, জানবো তার শক্তি নেই আল্লাহ। তার হিদায়েত কপালে যদি না থাকে আল্লাহ আপনি তাকে ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহ জানি একদিন পৃথিবীর জমিন থেকে ইসলাম মুছবে, অর্থাৎ ফিরে চলে যাবে, তবেই তো কিয়ামত হবে আল্লাহ। কমসে কম আমরা আমাদের পিয়রটা যেন ইসলামকে পূর্ণাঙ্গভাবে দেখতে পাই আল্লাহ। আমার এই যে একতা করছি নবীর সেনা ফুরফুরাশি আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা মেম্বার হবে আল্লাহ, এদেরকে দুটো শক্তি দেন, একটা অর্থ শক্তি আর একটা বাহু শক্তি আল্লাহ কবুল করে নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সুম্মা আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, এতক্ষণ আপনাদের কাছে হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন রাহমাহুল্লাহ হুজুরের আওলাদ আলোচনা করলেন। এখন আমি গুনাহগার মোহাম্মদ আব্বাস সিদ্দিকী এসেছি, দু কথা আলোচনা করব। আমার পরে আমার পীর আল্লামা সৈয়দ ওমর সিদ্দিকী চাচান হুজুর পীর কেবলার বড় সাহেবজাদা পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ নুরুল্লাহ সিদ্দিকী ভাইজান তিনিও আসবেন। আমি যেখান থেকে আসছি ওখানে আমার ওমর চাচান হুজুর পীর কেবলারে উঠবেন।